আজকের খাবারটা সবার খুব প্রিয় বললেই চলে। প্রিয় যদিও না বলি, কমফোর্ট ফুড হিসেবে তো আমরা সবাই ধরে থাকি ডাল ভাত। আমাদের প্রত্যেকের মায়েদের একটা বাজে স্বভাব আছে, অভ্যাস বলতে পারি। প্রত্যেক রান্নাতে যেন সবজি না দিলে হয় না, প্রত্যেক রান্নাতে যেভাবে হোক সবজি খাওয়াবেই। তো আমার মাও তার কোনো বিপরীত নয়। দেখতেই পাচ্ছ ডালের মধ্যেও ফুলকপি আর লাউ সেদ্ধ করতে বসিয়ে দিয়েছে। আর একটা পাতা পাতা দেখতে পাচ্ছ, ওটার ভেতরে না একটা গল্প আছে। ছাদে কিছু গাছ লাগিয়েছিলাম আমি, সেখানেই সম্ভবত কোনো লাউয়ের দানা এসে পড়েছে, তো সেখান থেকে লাউ মানে গাছ বেরিয়েছিল। তো আমার মা সেটা নিয়েও বলেছে, তোকে আজকের আমি ডালের ভেতরে এটাও খাওয়াবো। সেই লাউ পাতাটাও ছিঁড়ে নিয়ে সেই ডালের ভেতরে সেদ্ধ করতে বসিয়ে দিয়েছে। যাই হোক, আমাদের প্রত্যেকের মা সমান, পারলে বিরিয়ানিতেও আমাদেরকে লাউ কুমড়ো খাওয়াবে। আমার বাড়িতে কিছু বড়ি ছিল, সর্ষে তেলে আর সেই দুটো বড়ি মা ভেজে নিচ্ছে, ডালে তড়কা বলো বা ছুঁক বলো দেবে বলে। তারপর নর্মালি যেমন আমরা করি, ওদিকে ডাল সেদ্ধ হয়ে গেছে। এবারে আদা রসুন পেঁয়াজ টমেটো লঙ্কা পাকিয়ে নিয়ে 5 ফোড়ন, সর্ষে তেলে একটু ফোড়ন দিয়ে তেজপাতা দিয়ে বাকিগুলো সব সুন্দরভাবে ভাজা ভাজা করে ডালটা ছুঁক দিয়ে দেবে মা। এই ডাল ভাত না ভীষণ বাজেট ফ্রেন্ডলি, সিম্পল বাট অ্যাট দ্য সেম টাইম টেস্টি। আর ডাল ভাতের সাথে যদি আলু ভাজা হয়, কি কম্বিনেশন! তো এদিকে ডাল হয়ে এসেছে, এবার ভাতে একটু ঘি নিয়েছি, চিপস আলু ভাজা নিয়েছি। আর প্রত্যেকে আমরা যেটা জীবনে খাই বা না পছন্দ করলেও খেয়ে থাকি, সেটা হচ্ছে বাঁশ। সরি, এটার জন্য বাঁশের আচার নিয়েছিলাম। আমার মা একসময় সিকিমে ঘুরতে গিয়েছিল, তো সেখানে এরকম বাঁশের আচার দেখে ওনার খুব নতুনত্ব লেগেছিল, তো ওটাও সাথে এনেছিল। নর্মাল জীবনে বাঁশ খেতে ভালো না লাগলেও হ্যাঁ, এই বাঁশের আচারটা কিন্তু খুব টেস্টি। আজকের ডিনার তো আমার হয়ে গেল। বাই বাই।